আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে আল্লাহর প্রিয় বান্দাদের 10টি গুণ সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা এই পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং ইসলামিক জ্ঞান অর্জন করবেন। আল্লাহর প্রিয় বান্দারা সাধারণ মানুষের তুলনায় আলাদা হন, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের জীবন পরিচালিত করেন। তারা তাকওয়া অবলম্বন করেন, পাপ থেকে দূরে থাকেন এবং সবসময় নেক আমলে অগ্রসর থাকেন। তাদের চরিত্র ও গুণাবলী কোরআন ও সুন্নাহ অনুযায়ী গঠিত হয়, যা তাদের অন্যদের থেকে বিশেষ করে তোলে। 1 নম্বরে হলো শক্তিশালী ঈমান ও তাওহীদের প্রতি অবিচল বিশ্বাস। আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম ও প্রধান গুণ হলো তারা তাওহীদের ওপর দৃঢ় বিশ্বাসী। তারা কখনোই শিরক কিংবা কুফরির দিকে ঝুঁকে পড়েন না এবং সবসময় আল্লাহর একত্বে অটল থাকেন। তাদের বিশ্বাস থাকে যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং জীবনের একমাত্র অভিভাবক। তারা জানেন জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইচ্ছাতেই পরিচালিত হয় এবং তার হুকুম ছাড়া কিছুই সম্ভব নয়। এজন্য তারা সব ধরনের কুসংস্কার, বিদআত ও ভ্রান্ত বিশ্বাস থেকে দূরে থাকেন এবং খাঁটি ঈমানদার হিসেবে জীবন যাপন করে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা বলেন আমাদের রব আল্লাহ, তারপর তারা দৃঢ় থাকেন, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সূরা আহকাফ আয়াত 13। 2. একনিষ্ঠ ইবাদত ও নামাজ কায়েম করা। আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নামাজ ও ইবাদাতে একনিষ্ঠ থাকেন। তারা 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়েন না এবং একাগ্রতা সহকারে আদায় করেন। তারা শুধুমাত্র ফরজ নামাজেই সীমাবদ্ধ থাকেন না, বরং তাহাজ্জুদ, নফল নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত এবং বিভিন্ন ইবাদতেও মনোযোগী থাকেন। নামাজের মাধ্যমে তারা আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং তার কাছে সাহায্য চান। তারা বিশ্বাস করেন নামাজ জীবনের সব সংকট থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম মাধ্যম। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আমার বন্ধু সেই ব্যক্তি যে নামাজ কায়েম করে এবং আমার আদেশ মেনে চলে। সূরা বাকারা আয়াত 2-3। সর্বদা আল্লাহর জিকির ও দোয়ার অভ্যাস। আল্লাহর প্রিয় বান্দারা সর্বদা আল্লাহর জিকির করেন এবং দোয়া করতে ভালোবাসেন। তারা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করেন এবং তার প্রশংসা করেন। তারা জানেন আল্লাহর জিকিরই অন্তরের প্রশান্তি এনে দেয়। তারা নিয়মিত ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করেন এবং বিপদ আপদে আল্লাহর সাহায্য কামনা করেন। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, স্মরণ কর, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। 4 নম্বরে হলো ধৈর্য ও কৃতজ্ঞতা ও শকর বজায় রাখা। আল্লাহর প্রিয় বান্দারা জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করেন এবং সুখী সমৃদ্ধিতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা জানেন দুনিয়ায় প্রতিটি সংকটই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং ধৈর্যশীলরা এই পরীক্ষায় উত্তীর্ণ হন। তারা বিপদে কখনো হতাশ হন না, বরং ধৈর্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। অন্যদিকে যখন তারা কোনো কল্যাণ বা সুখ পান, তখন অহংকার না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। 5 নম্বরে হলো সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা। আল্লাহর প্রিয় বান্দারা সর্বদা সত্য কথা বলেন এবং ন্যায়ের পথে চলেন। তারা কখনো মিথ্যা বলেন না,
প্রতারণা করেন না বা অন্যের অধিকার হরণ করেন না। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সর্বদা সচেষ্ট থাকেন এবং নিজেদের স্বার্থের জন্য অন্যকে ক্ষতি করেন না। তাদের জীবন সততা ও আমানতের আদর্শ বহন করে। এই ব্যাপারে হাদিসে আছে, সত্য কথা বলো, কারণ সত্য ন্যায়ের দিকে নিয়ে যায় এবং ন্যায় জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিম। 6 নম্বরে হলো বিনয়ী ও নম্র আচরণ। আল্লাহর প্রিয় বান্দারা সর্বদা নম্র ও বিনয়ী থাকেন। তারা কখনো অহংকার করেন না এবং সবার সঙ্গে ভালো আচরণ করেন। তারা বিশ্বাস করেন। বিনয়ী হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুণ ছিল এবং বিনয়ের মাধ্যমেই মানুষ প্রকৃত মর্যাদা লাভ করে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমানের বান্দারা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। 7 নম্বরে হলো গুনাহ থেকে বেঁচে থাকা ও তাকওয়া অবলম্বন। আল্লাহর প্রিয় বান্দারা সব ধরনের পাপ ও গুনাহ থেকে দূরে থাকেন। তারা হারাম কাজ পরিত্যাগ করেন এবং হালাল পথে জীবনযাপন করেন। তারা আল্লাহকে ভয় করেন এবং সবসময় তার আনুগত্যে লিপ্ত থাকেন। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ বের করে দেন। আয়াত 2, 3, 8 নম্বরে হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করা। আল্লাহর প্রিয় বান্দারা সর্বদা আল্লাহর ওপর নির্ভর করেন। তারা বিশ্বাস করেন আল্লাহই সকল সমস্যার সমাধানকারী। তারা দুনিয়ার কোনো সমস্যায় হতাশ হন না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যান। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3, 9 নম্বরে হলো দানশীলতা ও অন্যের উপকার করা। আল্লাহর প্রিয় বান্দারা গরিব দুঃখীদের সাহায্য করেন, দান সদকা করেন এবং মানুষের কল্যাণে কাজ করেন। তারা বিশ্বাস করেন দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং বরকত বৃদ্ধি পায়। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, তারা আল্লাহর ভালোবাসার জন্য খাবার দান করে গরিব, ইয়াতীম ও বন্দীদের। সূরা ইনসান 8 এবং 10 নম্বরে হলো আল্লাহর ভালোবাসার সন্ধানে থাকা। আল্লাহর প্রিয় বান্দারা সর্বদা আল্লাহর সন্তুষ্টির সন্ধান করেন। তারা শুধু দুনিয়ার সুখের জন্য জীবনযাপন করেন না, বরং আখিরাতের জন্য কাজ করেন। এই ব্যাপারে হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন। সহিহ বুখারী।